হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেইনসের 23 নম্বর প্র্যাকটিস সেটটি করাচ্ছি। এই প্র্যাকটিস সেটে টোটাল 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে, যেগুলো তোমাদের আবগারি মেইনসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করছি। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া আছে। দেখো, এ পারসন হু হ্যাজ হ্যাড লং এক্সপিরিয়েন্স ইন আ পার্টিকুলার ফিল্ড, মানে কোনো ব্যক্তি যার নির্দিষ্ট কোনো ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা আছে তাকে কি বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1, ভেটেরান। ওকে, ভেটেরান বলা হয়। ভেটেরান মানে কি অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ। ওকে, তো এ পারসন হু হ্যাজ হ্যাড লং এক্সপিরিয়েন্স ইন আ পার্টিকুলার ফিল্ড, ভেটেরান। নেক্সট 2 number, select the most appropriate option to fill in the blank and make a grammatically correct sentence. তো দেখো, the more tired you are, the dash it is to concentrate. এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? হার্ডার, হার্ডেস্ট, মোর হার্ডার না হার্ড? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, না সরি, অপশন 1। অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার, হার্ডার। দ্য মোর টায়ার্ড ইউ আর, দ্য হার্ডার ইট ইজ টু কনসেন্ট্রেট, মানে তুমি যত ক্লান্ত হবে তত তোমার মনোযোগ দেওয়া কঠিন হয়ে যাবে। হার্ডার, ওকে, হার্ডার। নেক্সট 3 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। তো একটা ইডিয়ম দেওয়া আছে, দেখো, চাইল্ডস প্লে। চাইল্ডস প্লে, এটার ইডিয়ম কি হবে? তো এটার ইডিয়ম হবে সামথিং ইজি। অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। চাইল্ডস প্লে সামথিং ইজি, মানে খুব সহজ কাজ। সামথিং ইজি মানে যে কোনো কাজ খুব সহজ, ওকে, তাকে বলা চাইল্ডস প্লে। নেক্সট কোশ্চেনটা দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। তো এখানে 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে কোনটি সঠিক বানান সেটা আমরা বের করব। দেখো, ফার্স্ট যে রয়েছে অপশনটা কি রয়েছে? অ্যাস্থেনিক। তো অ্যাস্থেনিক বানানটা এখানে ভুল রয়েছে। তো এর সঠিক বানান কি? ASTHENIC। তো এখানে TIC আছে, এখানে TIC না NIC। তো সেকেন্ড দেখো কি রয়েছে? অলরেডি, ALREADY, অলরেডি। তো এই অপশনটা একদম ঠিক রয়েছে। তো 3 নম্বর অপশনটা দেখে নিই, আউটরেজাস। তো আউটরেজাস বানানটা কি? OUTRAGEOUS। তো দেখো, জি এর পরে ই এখানে নেই, তো এখানে ই হবে। তো এই বানানটাও ভুল রয়েছে। তো 4 নম্বর দেখো, অরিজিনাল। এই বানানটাও ভুল। সঠিক বানান কি? ORIGINAL, অরিজিনাল। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার কি? অপশন 2 হচ্ছে সঠিক, যে এখানে এই বানানটা সঠিক রয়েছে, অলরেডি। নেক্সট 5 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো একটা সিনোনিয়াম আছে, দেখো, লুসিড। তো লুসিড মানে কি? স্বচ্ছ বা পরিষ্কার। ওকে, স্বচ্ছ বা পরিষ্কার। তো 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মানেগুলো দেখে নিই। কনফিউজিং, কনফিউজিং মানে হচ্ছে বিভ্রান্তিকর, বিভ্রান্তিকর। ক্লিয়ার, ক্লিয়ার মানে কি? পরিষ্কার। অ্যাম্বিগিয়াস, অ্যাম্বিগিয়াস মানে কি? অস্পষ্ট। আনক্লিয়ার মানেও হচ্ছে অস্পষ্ট। তো দেখো, এখানে সিনোনিয়াম বলেছে প্রতিশব্দ। তো লুসিড মানে কি? স্বচ্ছ বা পরিষ্কার। আর এখানে কি রয়েছে? অপশন 2 এ ক্লিয়ার, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার। তাহলে এর সিনোনিয়াম হচ্ছে ক্লিয়ার, লুসিড ক্লিয়ার। অপশন 2 হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট 6 নাম্বার, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। একটা প্রিপোজিশন রয়েছে, দেখো, ডিড ইউ ওয়াচ দ্য ফুটবল ড্যাশ টিভি লাস্ট নাইট। এখানে সঠিক প্রিপোজিশন কোনটা হবে? ইন, বাই, অন না টু? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অন। ওকে, তো ডিড ইউ ওয়াচ দ্য ফুটবল অন টিভি লাস্ট নাইট, গতকাল রাতে আপনি কি টিভিতে ফুটবল দেখেছেন? অন টিভি, ওকে, দেখা হলো অন টিভি লাস্ট নাইট। নেক্সট
7 নাম্বার চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তো একটা প্রিপোজিশন রয়েছে দেখো, ট্রেনস ওয়ার ইনভেন্টেড ড্যাশ দ্য 19th century। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা? অ্যাট, সিন্স, ইন, নান অফ দিস, কোনটা? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ইন, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ট্রেনস ওয়ার ইনভেন্টেড ইন দ্য 19th century মানে 19 শতকে ট্রেনগুলি আবিষ্কার হয়েছিল। অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট 8 নাম্বার চেঞ্জ দ্য ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন। তো দেখো কী দেওয়া আছে, হি সেইড কমা ইনভাইটেড কমা অ্যালাস, তারপরটি কি এক্সক্লেমেটরি একটা চিহ্ন দেওয়া আছে, আই এম আন্ডান। ওকে, তো এটা ইনডাইরেক্টে করব। তো কি করব, এখানে যেহেতু এক্সক্লেমেটরি বুঝিয়েছে তাহলে কি হবে, এক্সক্লেমড হবে। হি এক্সক্লেমড প্যাথেন্টিক্যালি দ্যাট, আই থাকলে হি সে তাকে বুঝিয়েছে, আর এম থাকলে ওয়াজ। ওকে, আন্ডান। তো কি হচ্ছে, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। হি এক্সক্লেমড প্যাথেন্টিক্যালি দ্যাট হি ওয়াজ আন্ডান। তো এক্সক্লেমেটরি বোঝালে এক্সক্লেমড হয়। তো এখানে দেখো বাকি যে অপশনগুলো রয়েছে, এখানে কি সেড রয়েছে, স্টেটেড রয়েছে। ওকে, তো এই অপশনগুলো হবে না। তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, হি এক্সক্লেম প্যাথেন্টিক্যালি দ্যাট হি ওয়াজ আন্ডান। নেক্সট 9 নাম্বার চেঞ্জ দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। তো একটা ভয়েস চেঞ্জ রয়েছে দেখো, মাস্ট উই কাট দিস ট্রি। তো এটা কোশ্চেন বোধকে রয়েছে। তো এটা সঠিক প্যাসিভ ভয়েস কোনটা হবে দেখো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে মাস্ট দিস ট্রি বি কাট। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তো দেখো এটা কোশ্চেনে রয়েছে, এটা যদি আমরা স্টেটমেন্টে করে নিই তাহলে কি হবে, উই মাস্ট কাট দিস ট্রি। ওকে, তো দেখো এটা যদি আমরা পেসিভি করি কি হবে, তাহলে দিস ট্রি মাস্ট বি কাট। তো এটা কোশ্চেনে রয়েছে, তো কোশ্চেনে থাকলে তো আমরা কোশ্চেন বোধকই করব, তাহলে কি হবে, এই মাস্ট তার সামনে চলে আসবে। ওকে, মাস্ট দিস ট্রি বি কাট। ওকে, এইভাবে হলো এই প্যাসিভ ভয়েসটা। তো অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট 10 নম্বর সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড মেক আ মিনিংফুল সেন্টেন্স। তো দেখো কী দেওয়া আছে, দ্য কমন অকারেন্সেস অফ ফ্যাটিক অ্যান্ড ড্যাশ ডিক্রিজ হোয়েন উই লিসেন টু মিউজিক। তো এখানে কি হবে, ডিপ্রেশন, ডিস্টেস্ট, বোরেডম না লাইভলিনেস, কোনটা হবে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বোরেডম। অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। তো বোরেডম মানে কি, বোরেডম মানে হচ্ছে একঘেয়েমি। ওকে, একঘেয়েমি। তো এখানে কি, দ্য কমন অকারেন্সেস অফ ফ্যাটিক অ্যান্ড বোরেডম ডিক্রিজ হোয়েন উই লিসেন টু মিউজিক মানে হচ্ছে একঘেয়েমি এবং ক্লান্তি কমবে যখন আমরা কি করব, গান শুনবো। ওকে, যখন আমরা গান শুনবো তখনই আমাদের এই একঘেয়েমি আর ক্লান্তিটা দূর হবে। তাই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3। আর এই যে ডিপ্লেশন মানে কি, হ্রাস করা। ওকে, হ্রাস করা। তারপরে ডিস্টেস্ট মানে হচ্ছে বিরক্ত, আর লাইভলিনেস মানে হচ্ছে প্রাণবন্ত। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে একঘেয়েমি, তাহলে বোরেডম। চলো নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। তো আরেকটা ইডিয়াম দেওয়া রয়েছে দেখো, ওয়ার্ক লাইক আ চার্ম। ওয়ার্ক লাইক আ চার্ম, এটার ইডিয়াম কি হবে, এটার ইডিয়াম হবে টু ওয়ার্ক ভেরি ওয়েল। অপশন 3 হচ্ছে সঠিক আনসার। টু ওয়ার্ক ভেরি ওয়েল মানে খুব ভালোভাবে কাজ করা। তো ওয়ার্ক লাইক আ চার্ম, টু ওয়ার্ক ভেরি ওয়েল। ওকে, অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা দেখো, চুজ দ্য কারেক্ট প্রোভার্বস। একটা প্রোভার্বস রয়েছে দেখো, 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। ডোন্ট লেট দ্য ক্যাট আউট অফ দ্য কেক, ডোন্ট লেট দ্য ক্যাট আউট অফ দ্য হাউস, ডোন্ট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, ডোন্ট লেট দ্য ক্যাট আউট অফ দ্য বটল। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ডোন্ট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। মানে হচ্ছে কোনো গোপন কথা সরাসরিভাবে কারো সামনে সহজেই প্রকাশ না করা।
এটা হচ্ছে এটার মানে। ওকে, ডোন্ট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স। তো একটা প্রিফিক্স দেওয়া আছে, প্রিফিক্স মানে কি সামনে যে ওয়ার্ডটা সেটা। তো এখানে মোরাল রয়েছে, তো মোরালের আগে কি বসবে? ইন, ইম, আন না এ? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ইমমোরাল। ওকে, IMMORAL, ইমমোরাল। ইমমোরাল মানে কি হচ্ছে? অনৈতিক বা অসৎ, নৈতিক বা অসৎ। ওকে, নেক্সট 14 নম্বর কোশ্চেনটা দেখো, চুজ দ্য কারেক্ট সাফিক্স। তো এখানে কি রয়েছে? অ্যাগ্রিস, এরপরে কোন ওয়ার্ডটা বসবে? তো ION, TION, LY না নেস? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার? তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অ্যাগ্রিসন। ওকে, AGRION, অ্যাগ্রিসন। ওকে, ION হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো দেখো অ্যান্টোনিম দেওয়া রয়েছে, বিপরীত শব্দ কী দেওয়া আছে? কনসেনসাস। কনসেনসাস, কনসেনসাস মানে কি হচ্ছে? ঐক্যমত বা সর্বসম্মতি, ঐক্যমত বা সর্বসম্মতি। তো 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মানেগুলো জানবো। ডিসএগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট মানে কি? মতভেদ। ওকে, মতভেদ। অ্যাগ্রিমেন্ট মানে কি? চুক্তি। তারপরে কনসেন্ট মানে হচ্ছে সম্মতি। হারমোনি, হারমোনি মানে কি? সম্প্রীতি, সম্প্রীতি। তো দেখো এখানে অ্যান্টোনিয়াম রয়েছে, বিপরীত শব্দ। কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত বা সর্বসম্মতি, তো এটার বিপরীত শব্দ হবে মতভেদ। ওকে, ডিসএগ্রিমেন্ট, অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার, ডিসএগ্রিমেন্ট। নেক্সট 16 নাম্বার, সিলেক্ট দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। তো এখানে সঠিক বানান কোনটা সেটা আমরা বের করব। তো দেখো প্রথম যে অপশনটা আছে কি বলেছে? মেইনটেনেন্স। তো মেইনটেনেন্সের সঠিক বানান হচ্ছে MAINTENANCE। তো দেখো এখানে বানানটা কী রয়েছে? ভুল রয়েছে। তারপরে হচ্ছে মেডিয়েবল, মেডিয়েবল বানানটাও ভুল রয়েছে, MEDIEVAL, এটা হচ্ছে সঠিক বানান। তারপরে মেলিনিয়াম, মেলিনিয়াম বানানটাও কী রয়েছে? ভুল রয়েছে। দেখো এর সঠিক বানান হচ্ছে MILLENNNIUM। ওকে, আর তারপরে দেখো মাস্টেস, মাস্টেস বানানটা MOUSTACHE, এই বানানটা রয়েছে সঠিক। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4। নেক্সট 17 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো, ওয়ান হু লাভস বুকস মানে কি? যিনি বই পছন্দ করেন তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় বিবলিওফাইল। অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার, বিবলিওফাইল মানে হচ্ছে গ্রন্থানুরাগী, গ্রন্থানুরাগী, যিনি বই পড়তে পছন্দ করেন। নেক্সট 18 নম্বর, স্পটিং দ্য ইরোর। তো দেখো ইরোর কোন আছে? দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট লেসন হুইচ উই উইল হ্যাভ টু স্টাডি ভেরি কেয়ারফুলি। তো এখানে কোনটা সেন্টেন্সে ভুল রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখো ভুল রয়েছে হচ্ছে অপশন বিতে। ওকে, এই যে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তো দেখো এখানে হবে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন হুইচ উই উইল হ্যাভ টু স্টাডি ভেরি কেয়ারফুলি। যে মোস্ট আছে, মোস্টের আগে একটা দা বসবে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন হুইচ উই উইল হ্যাভ টু স্টাডি ভেরি কেয়ারফুলি। তো অপশন বি হচ্ছে এখানে ভুল, তো তার আগে মোস্টের আগে এখানে একটা দা বসবে। নেক্সট 19 নাম্বার, স্পটিং দ্য ইরর। একটা ইরর দেওয়া আছে দেখো, ইউ অলওয়েজ কাম লেটলি টু ক্লাস। তো দেখো এখানে ভুল রয়েছে অপশন বিতে। তো কামের পর লেটলি নয়, লেট হয়। ওকে, ইউ অলওয়েজ কাম লেট টু ক্লাস। লেটলি হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু লেট হচ্ছে এখানে ভার্ব, তাই এখানে ভার্ব বসবে, ইউ অলওয়েজ কাম লেট টু ক্লাস। ওকে, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট
আজকে নেক্সট আর লাস্ট কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো অ্যান্টোনিয়াম বিপরীত শব্দ দেওয়া আছে, তো দেখো কী দেওয়া হচ্ছে, গ্র্যাডুয়াল। গ্র্যাডুয়ালের বিপরীত শব্দ কী হবে? মডারেট, র্যাপিড, মেজার্ড না স্লো? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ এটা তোমাদেরকে হোমওয়ার্কে আমি দিলাম। ওকে, তো অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পিডিএফগুলো ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।